অনেক সাহাবীদের নাম এবং টাইটেল উপাধি যেটা, এই দুইটাকে একসাথ করে আমরা নাম রাখি, এটা চরম ভুল। যেমন ওমর ফারুক, বহু লোকের নাম আছে না? ওমর একজন সাহাবীর নাম, ইসলামের দ্বিতীয় খলিফার নাম। আপনি ওনার প্রতি মহব্বত রেখে, ওনার প্রতি মহব্বতের কারণে আপনার ছেলের নাম ওমর রাখলেন, একটা শিশুর নাম ওমর রাখলেন, ঠিক আছে, রাখেন, কিন্তু তার নাম ওমর ফারুক রাখা ঠিক না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি মহব্বতের কারণে আপনি আপনার একটা শিশুর নাম রাখলেন আবু বকর, রাখেন, সমস্যা নেই, কিন্তু আবু বকর সিদ্দিক হয় না, কারণ সিদ্দিক এটা ওনার টাইটেল, এটা পৃথিবীতে আর কোনো আবু বকরের সাথে যুক্ত হবে না। আপনি ওসমান রাখলেন, সাথে গনি রাখেন, আমাদের দেশে বেশিরভাগ লোক দেখেন না, ওসমান রাখলে অবশ্যই সাথে কি আছে, গনি আছে। না ভাই, ওসমান রাখলে আর গনি রাখবেন না, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আপনি ওসমান রাখছেন ঠিক আছে, কিন্তু গনি মানে ধনী, এটা ওনার উপাধি, এটা আর কারোর সাথে যুক্ত হবে না। কথা বুঝে আসছে? আবু আইয়ুব একজন সাহাবী, যিনি হিজরতকারী সাহাবীদেরকে অনেক নুসরত করছেন, সাহায্য করছেন, এই জন্য ওনার নাম হয়ে গেছে আবু আইয়ুব আনসারি, উনি আনসার ছিলেন সেজন্য। এখন আপনি আপনার ছেলের নাম রাখলেন আবু আইয়ুব আনসারি, সে আনসার কবে হলো? কথা বুঝে আসছে? অনুরূপভাবে বহু সাহাবা একরামের বিশেষ বিশেষ কিছু টাইটেল আছে, এই টাইটেলগুলো কারোর নাম হতে পারে না। আমি যদি একটা এক্সাম্পল দিই, বিষয়টা পরিষ্কার হবে। যেমন মোহাম্মদ, এ নামে নাম রাখা যায় কি যায় না? মোহাম্মদ নাম রাখা যাবে, সহিহ মুসলিম হাদিসে আসছে। এখন আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা টাইটেল ছিল, নামের পর একটা টাইটেল, সেটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি যদি আপনার সন্তানের নাম রাখেন মুহাম্মদ রাসূলুল্লাহ, খাটবে? এ আপনার সন্তান কি আল্লাহ রসুল মোহাম্মদ? না, এটা তো অন্য মোহাম্মদ। আরও সহজ হবে, পরিষ্কার হবে আমাদের দেশের এক্সাম্পল দিলে। শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান, ওনার প্রতি মহব্বত করে আপনি কোনো সন্তানের নাম রাখলেন মুজিবুর রহমান, এটা ঠিক আছে, চলে। জিয়াউর রহমান, মরহুম জিয়াউর রহমান, তার প্রতি মহব্বত করে আপনি আপনার কোনো সন্তানের নাম জিয়াউর রহমান রাখলেন, এটাও চলে। চলে না? চলে না। এবং অনেকে রাখেও। আপনি যদি রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে নামটা কি শুদ্ধ হবে? আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাখেন, এটা শুদ্ধ হবে? আপনি যদি বেগম খালেদা জিয়া রাখেন, শুদ্ধ হবে? আপনি যদি প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ রাখেন, শুদ্ধ হবে? কেন হবে না? কারণ হলো এখানে তাদের নাম এবং টাইটেল দোনোটা আপনি দখল করছেন। শুধু নামটা আপনি নেন মহব্বতে, সেটা হতে পারে, এটা গ্রহণযোগ্য, এটাকে সমাজ গ্রহণ করবে, কিন্তু আপনি টাইটেলটা যুক্ত করেন, এটা হতে পারে না। বিদায় সাহাবা একরামের নাম আমরা রাখতে পারি, কিন্তু তাদের টাইটেলটা কি করা উচিত না? দখল করা উচিত না। এই ভুলটা আমাদের দেশে অহরহ হয়ে থাকে। আরও বহু নাম আছে যেগুলোর ভিতরে ভুল ত্রুটি হয়। তাহলে এই সমস্ত নামগুলো আমরা সাধারণত রাখবো না, যেগুলোর অর্থের ভিতরে কি আছে, কোনো শিরকি আকীদা আছে, অথবা যেগুলা অর্থের ভিতরে খারাপ কোনো দিক আছে, বা সেগুলোর অর্থের ভিতরে আপনার কোরআন এবং সুন্নাহর সাথে কোনো প্রকার কি আছে, সংঘর্ষ আছে।